শিমরেল সাতপাড়া ফিশারিজ প্রজেক্টকে কেন্দ্র করে বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। মোহাম্মদ ওবায়দুল হক সোহেল, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২ নং মেহারি ইউনিয়ন শিমরেল সাতপাড়া ফিশারিজ প্রজেক্টকে কেন্দ্র করে বাড়িঘর দোকানপাট ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে। আজ সরেজমিনে গেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট সহ পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জুন সকাল প্রায় ৭ ঘটিকার সময় শিমরেল সাতপাড়া মোস্তফা কামাল সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ২২টি পরিবারের বসত বাড়ি ভাঙচুর এবং লুটতরাজের অভিযোগ উঠেছে। অপরপক্ষ আব্দুল আওয়ালের পক্ষের কিছু বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল কসবা উপজেলা প্রশাসন ও কসবা থানা পুলিশ পরিদর্শন করেছেন। সচেতন মহল হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমি রয়েছে এখন কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরেল গ্রামে। দুই পক্ষের পূর্ব শত্রুদের ধরে গতকাল ২৭ জুন সকালে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে বলে এমনটা অভিযোগ উঠেছে। আমরা সরজমিনে এসেছিলাম ঘটনাটি জানতে এবং দেখতে। শুনুন এবং দেখুন ক্ষতিগ্রস্তরা কি বলছে। সমস্ত অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি কমর্শিয়াল ডালি, আর বিশেষ ক্যামেরার প্রতিবেদনে রয়েছেন ওবায়দুল হক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। জিনিসপত্র ভাঙছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, তা ক্যাশ নিয়ে গেছে। আর তো মহিলার উপর অত্যাচার করলো, বেলা পুরুষ লোক বাড়িতে অত্যাচার করতে পারছে। কানে গলা জিনিস নিছে। আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে? ক্ষয়ক্ষতি পরিমাণ দেখতে হয়েছেন আপনারা কি হয়েছে হতে পারে। আলম চেয়ারম্যান আসছে সকাল ৬টার সময় লোকটি হচ্ছে জিয়া মাস্টার, তারপরে হান্নান, তারপরে মেম্বার, তারপরে আওয়াল আইসে আমার এই গরদুয়ার ভাঙচুর করছে। তারপরে আমার স্বর্ণ অলংকার এই নিয়ে 2বার ভাঙচুর করছে। আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব করতে নিয়ে গেছে। আমার নাম হয়েছে হুকুমনি আক্তার, আমার বাবার নাম হয়েছে মুক্তুল হোসেন সরকার, আমার স্বামী মিল্লাদ হোসেন। আমার ১ লক্ষ টাকা নিছে, ৩-৪টা ঘর কুয়াইছে। এরপরে আমার জিনিসপত্র করতে পারছে না। আমার ভিতরে ভালো করছে, সব ইচ্ছা আমার নাম বারু জায়গা, সব দিনই জায়গা। আমার ঘর কুচ্ছু লাগে গেছে না, কুচ্ছু লাগে গেছে না। আমার ঘরে শেষ করে দিয়ে গেছে। ওখানে আমাকে ক্যাশ হয়ে ১ লাখ। আর কাজের জিনিস আমার নাম রাহেলা। আমার স্বামীর নাম শাহ আলম সরকার। না শুনে আমার পশ্চিমের বাড়ির লগে গরিব মানুষ মঞ্জু মিয়ার বাড়ির আমি যে 2টা ঘর ফ্রিজ যত আছে সবকিছু একবার কসনস করে দিয়েছে। ঘটনাটা তো আমরা আগের দিন তো শুনছি যে এরা হামলা করতে পারে আমাদের উপরে। আলম চেয়ারম্যানের নেতৃত্বে তাদেরকে উৎসাহী করতেছে আব্দুল আওয়াল মেহার ইউনিয়ন বিএনপির সভাপতি। ওনারা উস্কাই দিতেছে এরা আমাদের বাড়িতে হামলা করবে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ক্ষয়ক্ষতি তো 2-2.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যা ছিল লুটপাট করে সব টাকা পয়সা নিয়ে গেছে, স্বর্ণ অলংকার নিছে। 2-2.5 লক্ষ টাকা হবে আমার ক্ষয়ক্ষতি করে আমাদের বাড়িতে অতর্কিত ভাবে হামলা করে। এই হামলার যারা অংশগ্রহণ করছে, যাদেরকে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি, আমার ঘরে এসে ভাঙচুর করছে আলম চেয়ারম্যানের ভাই ফুটন, বাবুল, মিজান, জিয়াউর মাস্টার, লিটন, তারপরে আরো অন্যান্যরা, অনেকেরই আমি চিনি না। তারা মুখোশধারী, তাদের মাথার মধ্যে হেলমেট ছিল, গামছা পরিধান, মুখ বাইরা আছে। সাতপাড়ার মেন গঠন হলো ফিশারি নিয়ে। ফিশারি আলম চেয়ারম্যানে বিএনপি এবং আওয়ামী লীগের সদস্য কিছু নিয়ে ফিশারিটা চাষ করে। এটাতে আলম চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব হইল মোস্তফা চেয়ারম্যানের। এখন মাছ ধরার টাইম হওয়ার পরে মোস্তফা চেয়ারম্যান এটা বাধা হয়েছে। যখন 5 আগস্টে সরকার পতন হইল, এই স্বপনে ডাকায় নিয়ে উপভোগ করে ডাকায় নিয়ে বলে দিছে যে মাছ বিক্রি করো কইরা সেরা, যার টাকা তারে দিয়ে দাও। এই বিষয় নিয়ে সেটি গতকালে ভাঙচুর
হ্যাঁ মানুষ লিয়ে দিদি আওয়াল মারতে হবে বাড়ি ঘর ভাঙতে হইব দাওয়াত দিচ্ছে দাওয়াত দেওয়ার পরে তখন আওয়াল মিয়া এই সেদিন ফিরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আপনার নাম বলেন? আমার নাম হইল কুদ্দুস মিয়া, সিমরাইল মধ্যপাড়া বাড়ি। গতকালকে আপনাদের সিমরাইলের হামলার বিষয়টা আপনার কাছে জানতে চাই, যা সত্য তাই বলবেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, 2 নং মেয়ারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কসবা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান শ্রম বিষয়ক সম্পাদক। আমি অতি বিনয়ের সহিত বলতেছি, গত 27 তারিখ মানে অর্থাৎ গতকাল ফজর নামাজ পর 5:20 আমার কাছে একজন ফোন দিয়ে বলে আমাদের সিমরাইল সাতপাড়া বালুর মাঠে এই আলম চেয়ারম্যানের ভাই বাবুল, ছোটন, মুসলিম, মিজান এবং নুরুল সরকারের ছেলে নেছার, তারা সুজুতা পরে কেস পরে মাথা হ্যান্ডেল দিয়ে এই বালুর মাঠে উপস্থিত হয়েছে। তখন আমাকে ওই লোক বলতেছে তারা হঠাৎ করে এই অবস্থা কেন, 5 জনের লোক হ্যামলেট কেন হামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, বাসটা আপনাকে একটা তালিকা দিয়েছে তারা এই বিষয়টার উপরে। এবং এখানে নাকি আপনিও নাকি আপনিও ওখানে ছিলেন, আপনার নেতৃত্বে নাকি হয়েছে তাদের অভিযোগ, আমরা জানি না, আমরা দেখি নাই। এই অভিযোগ আপনার বিরুদ্ধে আনিত করেছেন এবং আলম চেয়ারম্যানের ভাইটি আবার ছিল, সংযুক্ত ছিল বলে তারা অভিযোগ করেছে। এই বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি এবং মূল ঘটনাটা কি আসলে কতদিন পর পর যে এই সংঘর্ষটা হয়। আসলে আমার নাম আব্দুল আওয়াল, আমি মেহারি বিএনপির সভাপতি। আমি দ্বিতীয়বার দায়িত্ব পালন করছি এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সম্পত্তি এটা 76 জন মালিক ছিল, এনার সমাজের সকল লোকজন মিলে এটা করতো, সেটাকে উনি জোরপর দখল করে নেয়, যেটা নিয়ে উপজেলা বিএনপি অবগত করাই এবং উনি 4-5 জন লোককে, জানু মিয়া নামে একজনকে ওনাকে আহত করে, আপনার শ্রমিকদের সভাপতি হিরণকে আহত করে এই মামলা হয় ওনার নামে। আপনার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের উপরের নির্দেশে উকিল ভাইয়ের অফিসে বসে এটা সিদ্ধান্ত হয়, মানে ওই প্রজেক্টকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং এই টাকাটা আমার এবং ওনার যৌথ অ্যাকাউন্টে জমা হয় এবং আমরা যাদের টাকা প্রত্যেকে আমরা বুঝিয়ে দিই। তারপরে আপনার এটা কথা ছিল যে যার যদি আওয়ামী লীগের লোকজন যদি তাকে বাদ দিয়ে না রাখা হয় সমস্যা নেই, আপনার বিএনপির লোকজন চাষাবাদ করবে, উনি নিজ দায়িত্বে উনি কিছু নিজের দখল করার জন্য উনি কি করে এই সম্পত্তিটাকে জোর করে মাছ ফেলা যায়। এটা নিয়ে যারা সম্পত্তির মালিক, গাং বিলি জমির মালিক, তারা প্রতিবাদ বিদ্রোহ করে। এই বিদ্রোহের ধারাবাহিকতায় গত মাস 2 ওনার সাথে হয়। আপনার উনি এক পর্যায়ে উনি ওনার পাড়ার গ্রাম ছাড়তে বাধ্য হয়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।